চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মৈজারটেক থেকে লোহাগাড়া পর্যন্ত ৬৬ কিলোমিটার সড়কের প্রায় ২০টি স্থানে প্রতিনিয়ত দেখা দিচ্ছে অসহনীয় যানজট। এতে ভোগান্তি পোহাতে হয় চালক, যাত্রী ও পথচারীদের। তারা জানান, ট্রাফিক আইন না মানা এবং যত্রতত্র গাড়ি পার্কিং এর অন্যতম কারণ। আর সচেতন মহল বলছে, যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করতে হবে প্রশাসনকে। দক্ষিণ চট্টগ্রাম থেকে সেলিম উদ্দিনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, চান্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া সহ মহাসড়কের প্রতিটি স্থানে সড়কের উভয় পাশে চলছে চলাচল নিষিদ্ধ লেগুনা, সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা। মালবাহী ট্রলির ভাসমান স্টেশন তৈরি ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকানপাট বসানোর ফলে যানজট নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীরা বলছেন, যত্রতত্র গাড়ি পার্কিং ও ট্রাফিক আইন না মানার কারণে যানজটের মধ্যে পড়তে হচ্ছে লাশবাহী অ্যাম্বুলেন্স, চালক, যাত্রী এবং পথচারীদের। অটোরিকশা, টমটম, সিএনজি, হুন্ডা এই গাড়িগুলোর জন্য জাম বেজে যায়। রাস্তাকে দখলমুক্ত করে আমাদের যাতায়াতের জন্য মুক্ত করে দেওয়া হবে। নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির এক সদস্য জানান, যানজট নিরসনে প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই নৈরাজ্য এবং যানজট দূর করতে হলে বাস টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন এবং ফুটপাত দখলমুক্ত করতে হবে। সর্বোপরি প্রশাসনের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যানজট মুক্ত করার জন্য অভিযান চলমান রয়েছে। এছাড়াও সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলে জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। এসব যানবাহনের বিরুদ্ধে আমরা 2000 হাইওয়ে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছি। এসব গাড়ি আটকের পর আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, মামলা দিচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং অভিযান আরো জোরদার করা হবে। মহাসড়কের সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান স্টেশন, দোকানপাট ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন কঠোর প্রয়োগ হলে কিছুটা হলেও নিরসন হবে যানজট, এমনটাই মনে করছেন ভুক্তভোগী যাত্রী সাধারণ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।